রাজনীতি যত বেলা বাড়ছে রাজনৈতিক উত্তাপ ততই আরো চড়ছে। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো স্লোগানে বাকযুদ্ধ চলছে এই মুহূর্তে। ভিতরে উপস্থিত রয়েছেন বেহালা পশ্চিমের দুই দলেরই প্রার্থী। একদিকে যেমন রয়েছেন রত্ন চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, অন্যদিকে ইন্দ্রনীল খা, যিনি আজকে দুপুর থেকে মূলত এই বনশ্রী থানায় যখন অভিযোগ করতে আসেন তারপর থেকেই থানার ভিতরে রয়েছেন, লিখিত অভিযোগও দায়ের করেছেন। তবে বাইরে এই মুহূর্তে যে পরিস্থিতিটা তুমি দেখতে পাচ্ছ, রাজনৈতিক চাপানোতর একেবারে চরমে। দুই পক্ষকে সামাল দিতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ তারা কিন্তু মানব প্রাচীর করে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং দুই যুযুধান পক্ষকে রীতিমতো সামাল দিতে বেগ পেতে হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। অর্থাৎ সব মিলে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কর্ণফুলী থানার সামনে। তোমাকে ধন্যবাদ। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, তৃণমূলের থানায় গিয়ে বিশৃঙ্খলা। তৃণমূলের প্রার্থী সরাসরি পিঙ্কি এবং সফল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও পিঙ্কি। দেখো বনশ্রী থানার সামনে এই মুহূর্তে স্লোগান যুদ্ধ। একদিকে আমার ডান পাশ থেকে বিজেপি কর্মী সমর্থক যারা তারা চোর চোর কখনো স্লোগান দিচ্ছে, কখনো বন্দে মাতরম স্লোগান দিচ্ছে, কখনো তৃণমূলকে কটাক্ষ করে স্লোগান। আবার বাম পাশে তুমি ছবিটা দেখো, এই মুহূর্তে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের ঝন্ডা নিয়ে কার্যত সেখানে কিন্তু স্লোগান। দুই পক্ষের মধ্যে এই মুহূর্তে স্লোগান যুদ্ধ। একদিকে দেখো র্যাপ নামানো হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে বিশৃঙ্খলা তৈরি না হয় তারপরে কর্ণশ্রীতে সেখানে বিজেপির অফিসে হামলার ঘটনা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুর। তৃণমূল কংগ্রেসের কর্ণশ্রী থানাতে সেখানে অভিযোগ জানায় বিজেপি। আর থানার সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উপস্থিত দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীকেও। এবং এসে বিজেপিকে কার্যত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স। আমি একটু দেখাই, সেন্ট্রাল ফোর্সও নামানো হয়েছে যাতে কোনো রকম নিরাপত্তা সংক্রান্ত সমস্যা না হয়। তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স পুলিশ রয়েছে, উত্তপ্ত অবস্থা।
মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা। তারা বলছেন যারা পার্টি অফিস ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, কমপ্লেন দিতে হবে, অভিযোগ দিতে হবে। শুনতে পাচ্ছ যে ক্রমাগত ক্ষোভ বাড়ছে। কিছুক্ষণ আগে বিজেপি এবং তৃণমূল, আমি তোকে নাচ শোনা, নাচ শোনানোর এই যে গুন্ডাগুলোকে নিয়ে করছে, এদেরকে না তো আপনি করতে বলে আপনাকে